তো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আর এই দেখো এত জামা কাপড় দেখে বুঝতেই পারছো যে আজকে কি ব্লগ হতে চলেছে। তো এই ব্লগটা আমার খুব ইন্টারেস্টিংই হয়, তোমরা সবাই জানো মোটামুটি। আর অনেকেই রিকোয়েস্ট করে এটা ওটা করার জন্য। তো এইটা আছে কি, প্লিজ প্লিজ বন্ধুরা, এই বর্ষার সময় দেখো এত জামা কাপড় নিয়ে বেরিয়েছি। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি কিন্তু কোনো কিছু মিউট করি না, কারণ আমার না এই আওয়াজটা এত ভালো লাগে, এত ভালো লাগে বলতেই, মানে সবারই মোটামুটি এই যে একটুখানি আওয়াজ আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আর করে দেখো। আর আজকে এক গাবলা ভিজিয়ে, কারণ এত জামা কাপড়। আর বৃষ্টি তো মানে রেগুলার হয়। তো আজকের ওয়েদারটা মনে হয় কালকে দুদিন রোদ গেছে, আজকের ওয়েদারটা খুব হয়তো ভালোই যাবে। তো সেই হিসাবে অনেক বের করেছি। আর যেগুলো দেখো মোটামুটি আমার মানে নাইট স্যুট টুটগুলো, আর যেগুলো এটা আবার রঙ ওঠে, যেগুলো রঙ ওঠে সেগুলোকে আমি একটু আলাদা আলাদা করেই রাখি। আর কিছু কিছু রঙ আছে আর সেই জামার রঙ উঠবেই। তো যেমন আমার একটা শাড়ি, তোমাদের মানে আমার এত একটা প্রিয় শাড়ি, মানে সেই শাড়িটার রঙ উঠে যায়। তো আমার মনটা এত খারাপ হয়ে গেছে। অনেকটা দামও আছে, কিন্তু সেই শাড়িটার মানে রঙ উঠে গেছে। নিজে হাতে কয়েকটা ড্রাই ওয়াশ করলে ভালো হতো, কিন্তু আমি অনুষ্ঠানে গেছিলাম পুরো ভিজে গেছে। তো তারপরে না আর মানে ওই ভিজে অবস্থায় রোদে দিলেও সেই তিলে পড়ে যাবে। তো আমি সেই জন্য কী করেছি, নিজে হাতে কেচেছি। আর তারপরে রঙ যা উঠেছে বন্ধুরা কী বলবো, এত মনটা খারাপ হয়ে গেছে। ওই নীল কালারটা আমি দেখেছি যতই সে দামি হোক, পুরনো হোক, কমা হোক, সবইতেই রঙটা ওঠে। তো বন্ধুরা এক এক করে দেখো সমস্ত জামা কাপড় যেগুলো একটু আগে ভালো সেইগুলোকে আমি আগে ভিজিয়ে নিয়ে তারপরে তুলে রাখছি। আর এটা আজকে আমি একটা জিনিস দেখাবো। এই বর্ষাকালে কী বলতো, জামা কাপড়ে কিন্তু একটু গন্ধ হয়। তো আমার না এই ব্ল্যাঙ্কেটটাই মনে হচ্ছে কি আমাদের গন্ধ লাগছে বিশাল। তো আমি হয়েছি ওই জন্য ভাবছি কি আজকে রোদও উঠেছে, তো এই জন্য আমি আজকে ভালো করে ধুলাই করব, আজকে গন্ধ যাতে না থাকে। তো আজকে ওইটাকে করে দিচ্ছি। আর দেখো আমি মাঝে মধ্যে কিন্তু সার্ফ দিয়ে করছি, কারণ নোংরার পরিমাণ যত বেড়ে যাচ্ছে ওই জন্য একটু সার্ফ বেশি লাগবে। তো সেখানে সার্ফ আমি বুঝতে পারছি যে যেগুলো প্রথম দেখো দিয়েছি অল্প সার্ফই দিয়েছি, তারপর যত মানে যাচ্ছে মানে সেগুলো তো আস্তে আস্তে পুরনো জিনিস, সেইগুলো আর কি বেশি সার্ফ দিয়েই কাচা উচিত। আর আজকে আমি অনেকটা সময় কেচেও রেখেও দেবো, তারপর বাদবাকি কাজগুলো করবো। তাহলে কী হবে বলে, কিছুক্ষণ ভিজে থাকলে না জিনিসগুলো একটু মানে পরিষ্কারটা বেশি হয় আমার মনে হয় সব দিন। আর একটু গরম করে দেখো, আমি শীতকালে তো গরম জল দিয়েই ধুই, আর এখন গরমে আর প্রয়োজন হবে না। আর এই যে দেখো আমার ব্ল্যাঙ্কেটটা, এটাকে আজকে ভালো করে আর কি মানে কি গন্ধ লাগছে আমার কাছে। তো মশারিটাও হয়েছে, মানে বর্ষার সিজন তো ওই জন্য হয়। তো আর কি বলতো, আমরা তো যেরকম গরমের সময় মানে গায়ে দিয়েছি, তারপরে মাঝে মাঝে এখন যেমন বর্ষাকাল, এখন কিন্তু আমার সারা বছর এই ব্ল্যাঙ্কেটটা থাকে, কারণ এখন বর্ষা না অবশ্য আমার তো লাগছে, মানে খুবই লাগছে। মানে আমি তো প্রতিদিন গায়ে দিই, মানে খুব না গায়ে দিলে আমার চলেই না। আমি একটু শীতকাতুরে মানুষ, তোমরা তো অন্তত জেনেই গেছো। তো সমস্ত কিছু এই যে আস্তে আস্তে করে সমস্ত যেটা যেরকম লাগবে সেই হিসাবে আমি ভিজিয়ে দিচ্ছি, একদম চুবিয়ে দিয়েছি। এখন নিজে একটু জলটা মনে হচ্ছিলো কম, তারপর একটু জলটা একটু সার্ফও দিয়ে দিলাম, না হলে হচ্ছে কি ভিজছিল না, ওকে জিন্সের প্যান্টটা আর ভিজছিল না। যেগুলো মোটামুটি ভালো একসাথেই সব মানে যেগুলো সেগুলো তুলে রেখেছি, আর মোটামুটি যেগুলো একসাথে দেওয়ার সেইরকম দিয়ে রেখেছি। এখন চলে যাবে বাইরের কাজগুলো করতে। তো আমি এখন ভিজিয়ে রেখে প্রায় 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে চলে এসেছি কাজকে। তাতে কী হলো, তো পরিষ্কারটা খুব ভালো হবে। আর এখন আমার ওই সেই একই ব্যাপার, আমার না এই টাইম মানে রবিবারটাই বেশি তো কাচা। এমনি তো নর্মালি প্রতিদিন আমার মেয়ের মানে জামা কাপড় প্রতিদিন কাচা হয়। আমার বরের প্যান্ট ট্যান্টগুলো এইগুলো হচ্ছে যে আমার একদম আর কি বিছনার চাদর ওই রবিবারটাই আমি ছুটি পাই, তো রবিবারটাই আমি কাজ করি। মানে এই দিনকে আমার ঘর ক্লিন যা যত রকম মানে যাবতীয় কাজ আছে। তো মশারিটা তো খুব মানে পরিষ্কারই একদম, কিন্তু তবুও আমার মনে হচ্ছে কি একটু কেচে দিলেই ভালো হয়, গন্ধ লাগছে। তো সেই জন্য আমি গন্ধের জন্যই আজকে কেচে দিচ্ছি। একদম পরিষ্কার, আর জল দিয়ে টুপে দেখো কাছে। আর এতে আর আজকে পা দেওয়া লাগবে না, কারণ একদম মানে মশারিগুলো একদম পরিষ্কার। আর সার্ফ দিয়েছি বেশি, কারণ ভিজিয়েও রেখেছিলাম যাতে পরিষ্কারটা ভালো হয়। তো এই জন্য বেশ তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার না কী বলতো, যতক্ষণ পরিষ্কার জল না বেরোয় ততক্ষণ আমি কাচতেই থাকি। সে ধোয়ার সময়ও যায়, আর মানে কাচি যখন তখনও কী হয়। আর আমার তো দেশি স্টাইলভাবেই করি, আমার যেহেতু মেশিন নেই, তো আমাকে হাতেই কাজটা। আর আমি জানি না আমার মেশিনে কেমন পরিষ্কার হয়, আমার তো জানাই নেই, কারণ আমার অভিজ্ঞতাই নেই ওই ব্যাপারটায়। আমি হাতে কাচতেই অবশ্য, আমার হাতে কাচতেই বেশি ভালো লাগে।
তো আমার মানে দেশে ডিপ ক্লিনিং ব্লগ যাই বলো, আমার তো ডেলি বললে কি থাকে যে ক্লিনিং ব্লগটি থাকে। তো এই জন্য আর কি আমার হাতে কাচতে আর এই কাছাকাছি করতে মানে সংসারের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। মোটামুটি তোমরা দেখো আমি কাজ করি, কিন্তু এখন রান্নাটা বেশি করা হচ্ছে না, রান্নাটা আমার মাই করে, শাশুড়ি মা করে। ওনার পরে ওটা উনি নিয়েছে আর কি। আগে ওনাকে তো আমি কখনো বলি না যে এই কাজটা তুমি করো, এই কাজটা তুমি করো, এইগুলো কখনো আমি বলি না, কারণ উনিই করে সবগুলো। মানে উনি বোঝে যখন, এখন দেখে চাপটা অনেকটা বেশি, তো সেই জন্য উনি দায়িত্বটা নিয়েছেন। আমাদের ভিতরে এই জন্যই বন্ডিংটা খুব ভালো শাশুড়ি বৌমার। তো এইটা দেখো একটু নোংরাও হয়েছে, বুঝতেই পারছো কাচার পরে। আর দেখো একটু অনেকটা জোর প্রেশার দিয়ে কাচ্ছি যাতে একটু পরিষ্কারটা ভালো হয়। আর গন্ধ তো এমনি থাকবে না, তবুও একটু পরিষ্কারটা একটা নোংরা হয়েছে, কারণ এটা ভালোই প্রতিদিন ইউজ হয় না, প্রতিদিন ইউজ হয়, এর জন্য নোংরাটা হয়েছে। তো এই জন্য বেশি করে সার্ফও দিয়েছিলাম, সার্ফ দিয়ে তারপরে কাছাকাছি করছি। আর আমি তো সানলাইট সার্ফ তোমাদের জানো মোটামুটি, এই সানলাইট সার্ফটি করতে আমার খুব ভালো লাগে। আর এই আমার তো কাঁচা ধোয়া না পা দিয়ে না করলে, আবার এসব জিনিস পা দিয়ে একটু করলে ভালোও হয়। যেমন বেডশিট এগুলো খুব ভারী হয়, তো ভারী জিনিসগুলো সবসময় টিপে কাজ করতে না খুব কষ্ট হয়। আমরা যেমন আগে একটুবাদের জন্য মানে নদীতে যখন গ্রামে বাড়ি ছিল তখন নদীতে আমরা যেতাম, পুকুরে নদীতে যেতাম, তারপর পিড়ি নিয়ে যেতাম, পিড়ির উপরে এরকম টিপে কাজ করতাম। মানে অনেক তাতে খুব সুবিধা হয়। কালকে যেমন একটা আমাদের সঙ্গে মানে মেয়ের স্কুলের ওখানে একটা মানে একজন বলছিল তারা নদীতেই স্নান করে, নদীতে মানে বাসন মানে জামা কাপড় কাচা টাচে। তো এই মানে ওতে খুব সুবিধা, কাচা ধোয়াতে সবচেয়ে কি নদীতে সবচেয়ে সুবিধা, কারণ ওতে কোনো ধোয়া আমরা যেমন বারবার জল চেঞ্জ করতে হতে কত কষ্ট করতে হচ্ছে। আর ওটা খালি ধরো কাচো আর ফেলো, মানে জল ভরার ব্যাপার থাকে না, খুব ইজি হয় নদীতে। মানে ওইটা একদম দেশি প্রসেস, নদীতে পুকুরে যেখানে জলাশয় সেখানে কাজ করা। আর এখানে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু আগে প্রচুর কষ্ট হতো, তখন কল টেনে করতাম। এখন তো একটু ট্যাপ আছে বলে এই অসুবিধা হয় না, তবু কষ্ট তো হয়। যে আমার খুবই কাচতে গেলে এই কাজগুলো সত্যিই কষ্টের কাজ, মশলা বাটা, শিলে মশলা বাটা এমনি না। আর এই যে এই কাজগুলো সত্যি খুব কষ্টের জিনিস। আর কুড়মুড় শব্দ আওয়াজ পেতে পারো, সেটা হচ্ছে আমার মেয়ে এখানে বসে ফুচকা খাচ্ছে, আর আমি তো এখন সন্ধ্যাবেলায় ভিডিওটা এডিট করি, তারপরে আছে না করলে আমার সময় পাই না। তো এই জন্য তোমাদের ভালোবাসার টানেই তো ভিডিওগুলো করা। আর সেই জন্যই বলছি বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো, ফুল টাইম ওয়াচ করো, ফুল টাইম ওয়াচ করলে আমার একটু ভালো লাগবে। আর আছে আমার একটু সহযোগিতা হবে, আর তোমাদের ভালোবাসার তো আমার খুব দরকার। তোমরা কেউ প্লিজ স্কিপ করো না, ফুল টাইম আছে। আশা করছি তোমাদের এটাও তো একটা জামা কাপড় কাচার একটা কিন্তু শিক্ষার ব্যাপার, কীভাবে কী কাচা যায় সমস্ত সবাই তো আর বুঝে না, নতুন বউরা জানে, যেমন অনেকে সিঙ্গেল ছেলেরা থাকে সেইগুলো তারাও জানে না। তো সেই জন্যই বলছি অনেকে মানে বোঝেই না, তো তাদের ক্ষেত্রে অন্তত কীভাবে ইজি এবং সহজ প্রসেসে করা যায়, তো সেইটাই আমি আর কি তুলে ধরি, যে তোমরা নিজেরাও শিখতে পারো। আর এই দেখো জল টেনে করে যে মগ দিয়ে ভরে দিচ্ছি, যাতে পা দিয়ে করলে কী বলে অনেকটা কষ্ট কম হয়। আমার তো প্রচুর কষ্ট হয়। আর আমি যেমন একটা দেখছিলাম মানে এই জিনিসটা অনেকেই ফলো করে, পা দিয়ে কাচাটা। আমাকে দেখে অনেকেই দেখলাম করে, আমাকে অনেকেই অনুকরণ করে, সেটা আমি সে স্বীকার করুক আর না করুক, কারণ তার ভিতরে আমি আগে দেখেছি, এখন তো দেখি সে কাজের অনেকটা ফারাক। সেই জন্য বলছি অনেকে অনুকরণও করে, তো সেটা স্বীকার করুক আর না করুক, করতেই পারে, কারণ একজন আরেকজন থেকে দেখে শিখবে, এটাই তো সম্ভব। যার কোনো কিছু যদি একটু ভালো থাকে তার সেইটা না শেখার তো কোনো অসুবিধাই নেই, তো এইটা আছে কোনো অসুবিধাও নেই। আর এই যে টুকটাক জিনিসগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে। আর আমার ক্যামেরাম্যান খুব বিরক্ত করছে, মানে আওয়াজ হয়তো পেলেও পেতে পারে, শব্দ আমি একটু মিউট করিনি। আমার বরের সমস্ত কথাবার্তা তোমরা শুনতে পাবে, ওরা দুজনে একটু কথা বলছে না, কারণ আমি কোথাও একটু মিউট করিনি, কারণ আমি সেই নর্মালি জিনিস কথা বলছে বলুক, তো এই জন্য আমি কোনো কিছু মিউট করিনি। আর সত্যি কথা বলতে সকালবেলা না প্রচুর খিদেও পায়, তারপরে এই কাজ করতে না আমার খুব কষ্ট হয়ে যায়, প্রচুর কষ্ট। রবিবারটা যে একদম নিঃশ্বাস ছাড়াই টাইম পাই না। তো আজকে একটা মানে অনুষ্ঠান রয়েছে, তো আজকে রান্নার চাপটা নিয়ে বলে আমার একটু ছাড় আছে, কারণ রবিবারে রান্নার একটা অনেকটা চাপও থাকে। আর এই যে বেডশিট আমার তো প্রতিদিন প্রতি রবিবার বেডশিটের একটা মানে দুটো ঘরের তো কাচতেই হয়, না কাচলে হয় না। অনেকে যেমন শাশুড়ি মারটা কাচবো না, এটা ওটা, আমার ওরকম ব্যাপার নেই। আজ পর্যন্ত অনেক বৌমা আছে কোনো শাশুড়ির একটা আমি শাড়ি কাচি না, এটা একদম বাস্তব কথা। আমার শাশুড়ি তো ইয়াংই আছে এখনও, শাড়ি ওনার পরা শাড়ি আমি কেচে দিই না, বাস্তব কথা। কিন্তু এই ওনার বেডশিট টেটগুলো যেগুলো মোটামুটি আসে সেগুলো আমি কেচে দিই, কারণ এটা আমার
কর্তব্য এবং দায়িত্ব দুটোর মধ্যেই পড়ে, কারণ ওনার ছেলে নিয়ে আমি সংসার করি। অনেকের এটা ভাবনা থাকে ওনার তো আমি করতে যাবো, কারণ এটাই এই জিনিসগুলো যার ভিতরে আছে সত্যি সেই সংসারে অশান্তি মোটেও ছাড়ায় না, অশান্তি গণ্ডগোল হতেই থাকে। এটা আমার তো মানে আমি আশপাশে দেখি সেটাই বললাম, কারণ ওনারটা করবো কেন না, কিন্তু আমার তো জীবনে আমি আমার শাশুড়ি মনে করেন ওনার আমার বিয়ের পরে আর কাছে নিই, আমি সব দিনই কেচে দিই। আগে কিন্তু আমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, সেই জায়গাটা আমি তৈরি করেছি বলেই হয়েছে। তো এই দেখো সব অনেক কথা তোমাদের সঙ্গে টুকটাক বললে শেয়ারই হয়ে যায়। তো এই দেখো আমার মেয়ে এখানে রং টং পুড়িয়েছিল, তো সেখানে ডলাডলি করছে, জানি না কতটা কী উঠবে। তো ওরাও মানে খুব মানে সাদা বেডশিট পাতা মানে খুব কষ্টেরও আমার ঘরে, কারণ ও যে মানে এতটা চঞ্চল আর সারাদিন রং কাটাকাটি এটা করতে থাকে। তো এই জন্য আমার খুব কষ্ট, কিন্তু সাদা জিনিস পাতলে সত্যিই সুন্দর লাগে ঘরে, এটা একদম বাস্তব কথা। আর এটা একদম অনেকটা পাতলা, একটু নোংরাই হয়নি, তবুও আস্তে একটা সপ্তাহে একটা দিন কাচবো না, এটাও হয় না। আর কতক্ষণ আর এই যে চলে এসেছিলো ম্যাডাম, ক্রিম লাগাবে তাই আরে পড়েছে, আমি ক্রিম লাগাবো। না আমি তো সত্যিই বলতে হাঁপিয়ে যাচ্ছিলাম, এতটা কাজ করছিলাম। আর আওয়াজটা যত পাবে সেগুলো তো মানিয়ে নিতেই হবে। তার যে বাড়িতে মানে বাচ্চা নেই এমন কোনো ইয়ে নেই, সব বাড়িতে। আর এখন দেখো আশপাশে সন্ধ্যাও হচ্ছে, দিয়েছে সবাই, তখন বস না আমি ভাবছি এবার ক্যামেরাম্যান দুজন একবারে মেয়ে করছে, একবার বড়বাবু করে দিচ্ছে, কারণ মানে দুজনেই বেরোবে, তার জন্য এটা একবার ও ধরে দিচ্ছে, একবার ও ধরে দিচ্ছে, যে একবার ও মানে। আর এইখানেটা আমি স্ট্যান্ড লাগিয়ে করাও যায় না, এতটা শর্ট জায়গা কী বলবো, মানে আমি রোগা হলে বলেই পাচ্ছি না, মোটা হলে একদম সম্ভব হতো না, মানে এতটা জায়গা। আর এখানে কী বলো তো, এই জায়গাটা আমি দেখেছি, দেখো আমি কিন্তু পরিষ্কার বিষয় মানে খুবই ভালোই করি, তোমরা তো জানো আমার ক্লিনগুলো কমনি নাম দিইনি, সমস্ত কিছু আমি ক্লিন করতে ভালোবাসি। এখন যদি একটু সময় কম পাচ্ছি তবুও করি না, যে এরকম ব্যাপার না। তো কিন্তু এখানে কলের জলগুলো এখানে জল ভালো না, মানে জল যেখানেই পড়ে সেখানেই আর কি নোংরা হয়ে যায়, মানে শ্যাওলা জমে যায়, মানে বিশাল শ্যাওলা। আর এখন তো আমার মানে উঠোনে কী বলবো, উঠোনে যে বিধি খেতে হতো আমি গাড়ি তুলতেই পারি না, শুধু স্লিপ কাটে, আমি তো রেখে দিই। তারপর আমরা এখন আর স্টারতে তুলি না, বর আর বউ মিলে দুজনে মানে কাজটা করি, বর বউ মিলে দুজনে একসাথে বেশ ভালোই হয় না, ও আর কি ধরে আমি পিছন দিয়ে ঠেলে দিই এইভাবে, কারণ এতটা চাপ কখনো তিনজনও হয়, মেয়েও করে, কিন্তু বর বউ মিলেই বেশি করা হয় কাজটা, তাতে বর বউ খুলে আর কি সুবিধা হয়, গাড়ি তুলতে সত্যি কথা এতটা স্লিপ হয়। আর স্কুটির চাকা যেহেতু ছোটো, তো কী বলো তো সেই জন্য আর বেশি সমস্যা হয়। তো এই কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, দেখো আমি সমস্ত। আর আমার বড় বড় গামছাটাও এত নোংরা হয়, ছেলেদের গামছায় কি নোংরা হয় কিনা জানি না, ও তো অ্যাকচুয়ালি কী বলে ওর নোংরা গামছাটা খুব প্রচুর নোংরা হয়, প্রচুর নয়, সব ছেলেদের কথা বলতে পারবো না, কিন্তু আমার বরের গামছাটা প্রচুর নোংরা হয়। আমি তো বলে আমার এমনিও কেচে দিই, এমনি রবিবারে তো কাচি, এমনি যখন কাচে তখন তো আমার ওয়াশিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে।